বাসার সবাই কাস্টার্ড পছন্দ করে। আর আজকে আমি কি করি সেজন্যই বললাম যে ওদের সবার জন্যই আমি একটু কাস্টার্ড বানাবো। তাই বাসায় ঘরে থাকা কিছু ফল ফ্রুটস ছিল, সেইগুলা দিয়েই আর কি কাস্টার্ড বানাইতেছি। স্পেশাল কোনো ফ্রুটসই আমি কিনে আনিনি বাজার থেকে, যা যা ছিল তাই তাই দিয়ে আমি এখানে বানিয়েছি। তো এখানে আমি আপেল নিয়েছি 3টা, তারপরে আম নিয়েছি 2টা, আবার কলা 3টা কলা নিয়েছি, তারপরে খেজুর, সব কিছু এখানে নিয়েছি। আর এগুলো ছোট ছোট পিস করে নিয়েছি যাতে খেতে সুবিধাজনক হয়, এর জন্য। আবার আপনারা চাইলে আর একটু বড় সাইজও রাখতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু এর আগেও আমি অনেকবার দিয়েছি, সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এখানে আমি অত ভালো করে দেখাইনি, কিন্তু মুখে সম্পূর্ণই বলে দিচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন কিভাবে কি করতেছি। এখানে সব কয়টা জিনিসই আমি কেটে নিয়েছি, আর হালকা সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিলাম এখানে। আর এগুলা ভালো করে এখন মিশিয়ে নেব যাতে ভালো লাগে। লবণটা মিশিয়ে নিলে ভালো লাগবে আর ফ্লেভারের জন্য। আর এইখানে দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ, আর রাইস চামচের 2 চামচ দিয়েছি এখানে। আর এর জন্য এর আগে আমি কাস্টার্ড তৈরি করে রেখেছি, সেইখানে 1 কেজি দুধ আধা কেজি করে কাস্টার্ড 3 টেবিল চামচ কাস্টার্ড দিয়ে ওইটা জাল দিয়ে নিয়েছি, সাথে হালকা চিনি দিয়েছি। ফ্রুটসের মধ্যে তো অত বেশি চিনির প্রয়োজন হয় না, সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি স্বাদ মতো। আপনারা চাইলে চিনি আরও বেশি দিতে পারেন। আর সেই কাস্টার্ডটাই এইখানে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আর কি আমি ওইটা উপকরণটা দিয়ে দিব যাতে কাস্টার্ড তৈরি হয়ে যায়। আর আমি কাস্টার্ড ভ্যানিলা ফ্লেভারটা এনেছি, আর আমার ভ্যানিলা ফ্লেভারটা খুবই ভালো লাগে। বিশেষ করে আমি বাসায় সব কিছুই বেশিরভাগ কেক বানাইলেও ভ্যানিলা ফ্লেভারের বানাই, বা আইসক্রিম বানাইলেও ভ্যানিলা ফ্লেভার, আবার কিনে খেলেও আমি ভ্যানিলা ফ্লেভারটাই খাই। আমার খুব পছন্দ, আর আমাদের বাসার সবারই খুব পছন্দ। যদিও মাহিন চকলেটটা বেশি পছন্দ করে, কিন্তু একজনের জন্য তো সবারটা আর হয় না। আর এইখানে আমি এখন কাস্টার্ডটা দিয়ে দিব। এই যে বললাম 1 কেজি দুধ আধা কেজি করে নিয়েছি, এইখানে আমি হালকা পরিমাণ 250 গ্রামের মতো নুডলস দিয়েছি সেটা, আর দিয়ে ভালো করে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে এখানে জাল করে নিয়েছি। চিনি স্বাদ মতো দিয়েছি, যেহেতু ফ্রুটসের মধ্যে চিনি না দিলেও হয়, তারপরেও আমি হালকা পরিমাণ দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে। তো এখানে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো দেখতেই পারতেছেন কাস্টার্ডটা কত লোভনীয় হয়েছে। আপনারা চাইলে আরও বিভিন্ন প্রকারের ফল দিতে পারেন, এখানে আঙুর দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার এই যে চেরি ফলটা আছে সেইটা দিতে পারেন। ওই যে বললাম না আমার বাসায় যা যা আছে আমি সেইগুলো দিয়েই এখানে বানিয়েছি, সেজন্য আমি অত কিছু প্যারা নেইনি, সত্যি কথা যেটা। আর খাবারটার মেন উদ্দেশ্য হচ্ছে কাস্টার্ড পাউডার আর গরুর দুধটা ভালো পরিমাণে হলে ঘন করে জাল দিলে অবশ্যই টেস্ট লাগে, সেই জন্যই তো এখানে আমি বানিয়েছি। আর কলাটা তো অবশ্যই লাগবে, কলাটা না দিলে কিন্তু কাস্টার্ডটা খুব খেতে ভালো লাগে না। আর বিশ্বাস করেন অনেক টেস্ট হয়েছিল, বাসায় সবাই খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। আর এটা অবশ্যই ঠান্ডা করে খাবেন। আর আমি এটা আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। আর তারপরে আমরা এটা সবাই খেয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।